ইরানের হাতে চরম মার খেয়েও শিক্ষা হয়নি ইসরায়েলের। আবারও নতুন যুদ্ধের পায়তারা চালাচ্ছে পশ্চিমারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র। সেরকমই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে পশ্চিমারা। তবে বসে নেই ইরান। আয়াতুল্লাহ খামেনি ভালো করেই জানেন ইরানের ওপর আঘাত আসতেই থাকবে। তাই শত্রুদের মোকাবিলা করতে সব নিয়ে প্রস্তুত ইসলামী বিপ্লবের দেশটি। নতুন যুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে ইরানের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। নিষেধাজ্ঞা কঠোর করা এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে তা প্রতিফলিত হচ্ছে। পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে উঠে পড়ে লেগেছে। পাশাপাশি ইরানের প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করে তুলছে। এর প্রতিক্রিয়ায় সিরিয়া, লেবানন, ইরাক এবং ইয়েমেনে প্রভাব বিস্তারে আঞ্চলিক কার্যকলাপ জোরদার করেছে ইরান। এখন উত্তেজনা ধীরে ধীরে কূটনীতির গণ্ডি ছাড়িয়ে প্রকাশ্য হুমকির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। জেনএক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইরান যে নতুন যুদ্ধ আজ করতে পেরেছে তা টের পাওয়া যায় দেশটির অভ্যন্তরে তাকালে। জুন মাসের 12 দিনের সংঘাতের পর ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য কাঠামোতে শুরু হয়েছে ব্যাপক শুদ্ধি অভিযান। বিদেশি প্রভাব দূর করতে চালানো হয়েছে বেশ কয়েকটি গোপন অভিযান। এসব অভিযানে এমন ব্যক্তিদের ধরা হয়েছে যারা শত্রু ভাবাপন্ন বিদেশি পক্ষগুলোর সাথে সম্পর্ক এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রেখেছিলেন। আটককৃতদের মধ্যে এমন ব্যক্তিরা ছিলেন যাদের সঙ্গে ইসরায়েলি সংস্থাগুলোর দীর্ঘদিনের সংযোগ ছিল বলে জানা গেছে। গত 3 আগস্ট ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ প্রতিরক্ষা পরিষদ নামে একটি নতুন কৌশলগত সংস্থা গঠনের ঘোষণা দেয়। এর নেতৃত্বে থাকবেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার, সামরিক কমান্ডার এবং মূল মন্ত্রীরা এতে যুক্ত থাকবেন। এই পরিষদের ম্যান্ডেট হল জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করা, সশস্ত্র বাহিনীর পরিচালন ক্ষমতা বাড়ানো এবং চলমান আঞ্চলিক অস্থিরতায় একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল প্রণয়ন করা। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলী লারিজানিকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা লারিজানি এই প্রেক্ষাপটে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। জুলাই মাসের শেষের দিকে তিনি মস্কো সফর করেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ রুশ কর্মকর্তাদের সাথে দেখা করেন। ইরানের সামরিক প্রস্তুতিও নতুন যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে বলেন, 12 দিনের সংঘাতের সময় ইরান তার সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার করা থেকে বিরত ছিল। এর মধ্যে রয়েছে কাশেমবাশির মিসাইল। তিনি সতর্ক করে বলেন, যদি আবার আক্রমণ করা হয়